সাবেকি পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তৈরি করব। আর কিভাবে তৈরি করব আপনাদের সাথে সেটাই শেয়ার করে নেব। কিভাবে এই চাল কুমড়োর ঘন্ট অতি সহজে অল্প উপকরণে তৈরি করে নেবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাটি কিচেন। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্টের জন্য প্রথমেই লাগছে ইলিশ মাছের মাথা। আমি মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মাথার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দেবো সামান্য লবণ। এবার ভালোভাবে মাছের মাথার মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি চাল কুমড়ো। এখানে 500 গ্রাম ওজনের মতন একটা চাল কুমড়ো আমি নিয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে কেটে নেব। মাঝখান দিয়ে আমি 2 টুকরো করে নিলাম প্রথমে। এরপর অর্ধেক করে কেটে নিয়ে আমি খোসাটাকে পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। প্রথমে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নেওয়ার পর এরপর আমি ঝিরিঝিরি করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কেটে নিলে চাল কুমড়োর ঘন্টটা একদম খুব সুন্দর নরম হয়ে যাবে আর সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই একইভাবে সমস্ত চাল কুমড়োটা আমি কেটে নেব। এরপর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত চাল কুমড়ো আমার এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। পরিষ্কার করে আরো একবার আমি ধুয়েও নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দেব গোটা জিরে। জিরেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি শিলে এটাকে বেটে নেব। প্রথমে শুকনো গুঁড়ো করে নিচ্ছি, তারপর সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব। জিরে বাটাটা কিন্তু আপনারা শিলে বেটে নিতে পারেন, যেহেতু খুব বেশি লাগে না, মিক্সিতে ভালোভাবে হতেও চাইবে না, আপনারা এইভাবে শিলেও বেটে নিতে পারেন। জিরে বাটাটা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো বাঙালি রান্নায় সর্ষের তেল দিলে কিন্তু সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর মাছের মাথাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলোকে আমি দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। প্রথমে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব।
লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদটা খুব ভালোভাবে মিশে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে চাল কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত চাল কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়। আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি আবারও তুলে নিয়েছি। দেখুন চাল কুমড়োগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আরো একবার। এরপর জলটা টেনে এলেই চাল কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, যাতে চাল কুমড়োটা একটু ঘাটা ঘাটা হয়ে যায়, মাখো মাখো হয়ে আসবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। খুব ভালোভাবে মাছের মাথা দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিনি। এই চাল কুমড়োর ঘন্ট কিন্তু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি। চিনিটা ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর বেটে রাখা জিরের মধ্যে আমি দিয়ে দিলাম একটু ময়দা আর জল দিয়ে এবার ভালো করে একটু গুলে নেব। এই ময়দাটা দিলে চাল কুমড়ো ঘন্টটা একদম মাখো মাখো হয়ে আসবে। আপনারা অবশ্যই সামান্য ময়দা এখানে ব্যবহার করবেন। জিরের সাথে ময়দাটা দিয়ে আমি যেটা গুলেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ওটা এক হাতে দিতে হবে আর এক হাতে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু ময়দাটা এক জায়গায় জমে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে এই চাল কুমড়োর ঘন্ট। গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট যদি হয়, তাহলে দুপুরের খাবারটা কিন্তু দারুণ জমে যায়। তাহলে আজ আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।